আপনি কি জানেন একটা ছোট্ট মিথ্যা কথা আপনার জীবন থেকে আল্লাহ তাআলার বরকত উঠিয়ে দিতে পারে। মিথ্যা শুধু একটা কথা নয়, মিথ্যা এক ভয়ঙ্কর রোগ যা ধীরে ধীরে আপনার ঈমান, চরিত্র আর আখিরাতকে গিলে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। আপনি যখন মিথ্যা বলেন তখন শুধু আপনি মানুষকে ঠকান না, বরং নিজের আত্মাকেও কিন্তু আপনি ধোঁকা দেন। আপনি কি জানেন মিথ্যাবাদীদের জন্য জাহান্নামের আলাদা জায়গা নির্ধারিত আছে? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, একজন লোকের মুখ দুদিকে ছেঁড়া হচ্ছে এবং বলা হচ্ছে এই লোকটি দুনিয়ায় মিথ্যা বলতো আর তা মানুষের মাঝে ছড়িয়ে দিত, তাই কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি বহাল থাকবে। আপনি যদি ব্যবসায়ী হন, মিথ্যা দিয়ে লাভ করলে লাভ নয়, তা একটি অভিশাপ। আপনি যদি সাধারণ মানুষ হন, মিথ্যা দিয়ে আপনি কারো চোখে হয়তো ভালো হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি হচ্ছেন একজন অপরাধী। একটা মিথ্যা যখন পরিবারে ঢোকে তখন সম্পর্কের ভেতরে অবিশ্বাস জন্ম নেয়। একটা মিথ্যা যখন সমাজে ঢুকে তখন ন্যায় নীতি ধ্বংস হয়ে যায়। আপনি যদি সত্যবাদী হন, মানুষ আপনার উপর ভরসা করবে আর আল্লাহ আপনাকে তার বন্ধুত্বের কাতারে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায় আর নেক আমল মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর মানুষ সত্য বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিখিত হয়। সুবহানাল্লাহ। তাই এখনই সিদ্ধান্ত নিন, মিথ্যার পথ নয়, সত্যের পথে হাঁটবেন। কারণ দুনিয়ার ছোট্ট এক মিথ্যা আপনার আখিরাতকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যের পথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।